জমির যত খাজনা খারিজ সব আমি দিছি, আর তুই এখন এসে আমার উপর দোষ চাপাচ্ছিস। তুই যেভাবে কথা বলতিস মনে হচ্ছে তুই বারবার আমার বুকের ওপর ছুরি মারছিস। বাবা আমাকেও ভালোবাসতেন, কিন্তু কোনো সময় বলেনি যে আমি এই বাড়ির অংশ না। তুই কেন আমাকে এত অপমান করছিস? এই জমি আমারও, এই বাড়িও আমারও, আমি কোথাও যেতে পারবো না। রাকিব, তোকে কিন্তু আমি আবার বলছি, তুই এখনই বের হয়ে যা, নাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো। কাগজপাতি সবকিছু আমার নামে, আমার সইটাও আছে ওখানে। তুই কিভাবে কি করবি? তুই কিচ্ছু করতে পারবি না। পুলিশ? পুলিশ দিয়ে তাড়াবি আমাকে? তুই কি ভুলে গেছিস এই বাড়িতে আমরা এই উঠানে কত খেলাধুলা করছি? তুই কি ভাই নাকি শত্রু বল তো? ভাই, ভাই ছিলাম। এখন যদি তুই আমার কথা না শুনিস তাহলে ভাই থাকবো না, সমস্যা নাই। এইবার হচ্ছে আমার, তুই যদি এই জায়গায় থাকিস তুই ভাই জীবনে শান্তি পাবি না নে। আমি এখান থেকে এক পাও নড়তে পারবো না। আর তুই যদি ভেবে থাকিস যে আমি ভয় পেয়েছি, তাহলে তুই ভুল ভাবছিস। দরকার হলে এই সম্পত্তির জন্য আমি আইনের কাছে যাব। বাবার সম্পত্তি তুই একা নিতে পারবি না। তুই আমাকে ধমক দিচ্ছিস, ভুলে যাসনি আমি তোর বড়, আর এই বাড়ির মালিক হচ্ছে আমি, আর তুই আমাকে চ্যালেঞ্জ করতেছিস। আর তুই বড় হয়েছিস তাই কি হয়েছে? তুই যদি আমার উপর হাত তুলিস আমিও বসে থাকবো না, আমিও হাত তুলবো। কি তোর এত বড় কথা? ভাই তুমি আমাকে মারতে পারলে? তুই আমার ভাই না, তুই একটা লোভী মানুষ। এই সম্পত্তির জন্য তুই আমাকে মারতে পারলি? বেশ, তুই আরো মার আমাকে, দেখি তোর কত জোর আছে। এই এই তোরা দুজনে কি করছিস? এলাকার লোক কি বলবে সব? তোরা দুই ভাই একটু থাম, এভাবে ঝগড়া করে কি হবে? তোরা যদি এভাবে ঝগড়া করিস